কিরে ভাই, এত দেরি করলি যে? সব ঠিকঠাক এনেছিস তো? সব ঠিকঠাক। নতুন একটা এনেছি ভাই। কি এনেছিস রে? ওখানে গিয়েই দেখবি। কিরে, ট্যুর কেমন লাগছে? ধুর, এর সাথে বাড়িতে ঘুমোলেই ভালো হতো। রাতের বেলা বাইক ট্যুর। রানা, ভয় পাচ্ছিস না তো? ওখানে গিয়ে আবার বলিস না যেন বাড়ি যাবো। আরে থাম তো তুই। রাগিনী ফোন করেছিল রে, ওর কথা জিজ্ঞেস করলো। বললাম রবি, সামনের রাস্তা ভালো নয়, সাবধানে চালা। এবারও এড়িয়ে গেলি? ভাই একটু সাইডে দাঁড়া না। অভিষেক, রাজেশ, অভিষেক, রাজেশ, ভাই সারা দে তোরা। অভিষেক, রাজেশ। আমি বারবার বলেছিলাম পাহাড়ি রাস্তায় বাইক ট্যুর না দিতে। এখন কি হবে? ওদের খুঁজবো কোথায়? কোথায় হারিয়ে গেল ওরা? গৌরব, ওদের খুঁজবো কোথায়? ভাই ভাই তুই একটা কিছু কর ভাই। ভাই তুই এখানেই দাঁড়া, আমি নিচে যাচ্ছি। আর শোন, কৌশিককে ফোন করে সবটা বল, আর ওকে দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে আসতে বল। গৌরব ভাই, কোথায় তুই? আমাকে বাঁচা গৌরব। গৌরব, গৌরব ভাই, কোথায় তুই? গৌরব। গৌরব ভাই, কোথায় তুই? আমাকে নিয়ে যা, খুব ভয় করছে আমার। সারা দে ভাই, এখান থেকে বের কর আমাকে। গৌরব, হ্যাঁ, ডান দিকের সুড়ঙ্গটা ধরে আয়, আমি এখানে। ভাই একা একা খুব ভয় করছিল, তাই তোর পিছু নিলাম। তুই ঠিক আছিস ভাই? ঠিক আছে। আমরা কোথায় রে? মনে হচ্ছে কোন এক সুড়ঙ্গের মধ্যে আটকে আছি। বুঝলি, খুব দ্রুত এখান থেকে বের হতে হবে।
এখান থেকে বের হবার একমাত্র রাস্তা এটা। অভিষেক, রাজেশ ভাই, সারা দে। অভিষেক, সারা দে ভাই। রাজেশ, এখন কি করবি? ওদের কোনো সারা শব্দও তো পাচ্ছি না। ওদেরকে খুঁজে বের করতেই হবে। অভিষেক, সারা দে ভাই। ওই, ওদিকে কি? আরে ভাই, অভিষেককে পেয়েছি। এদিকে আয় তুই। চুপ, এদিকে আয়। আরে কোথায় গেল অভিষেক? এখানেই তো ছিল। অভিষেক ভাই, কোথায় তুই? অভিষেক, আরে এখানে অভিষেক ছিল। তাহলে গেল কোথায়? ভাই শোন, এখানে সবকিছু অস্বাভাবিক। ওদের দ্রুত খুঁজতে হবে। আমার মোবাইলটা কোথায় যেন পড়ে গেছে। তোর মোবাইলটা দে, দেখি ফোন করে কারো সাহায্য পাই কিনা। কৌশিক, কৌশিক, ফোনটা তোল প্লিজ ভাই, ফোনটা তোল। ভাই, এখানে থাকা চলবে না, সুবিধার মনে হচ্ছে না। খুব ভয় লাগছে ভাই, খুব ভয় লাগছে। চল আমরা এখান থেকে চলে যাই ভাই, চল। অভিষেক, অভিষেক, আরে দাঁড়া ভাই, ওদিকে কোথায় যাচ্ছিস? আমরা এখানে। অভিষেক। রানা থাম, ওর পিছু নিস না। আগে দেখো কোন দিকে যাচ্ছে। ভাই কিছুই বুঝলাম না, ওকে থামাতে দিলি না কেন? ও যদি আমাদের অভিষেকই হতো তাহলে কি ওকে ডাকতে হতো? তুই আমার সাথে আয়, কোনো দিকে তাকাবি না। হ্যালো, হ্যালো, হ্যালো জয়ন্ত, হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ জয়ন্ত, শুনতে। গৌরব ভাই, বাঁচা। ভাই আর এক মুহূর্ত নয়, চল তাড়াতাড়ি চল। প্রাণে বাঁচতে হলে এক্ষুনি আমাদের এখান থেকে পালাতে হবে ভাই। গৌরব শোন ভাই, তখন সুড়ঙ্গের মধ্যে আমি যখন তোর কাছে আসছিলাম তখন আমার পায়ে কিছু একটা আটকে গেছিল।
মনে হচ্ছিল বড় কিছু একটা হবে। কি বলছিস? কি ছিল তখন ওখানে? জানি না, কিন্তু কিছু তো একটা হবেই। চল তাহলে। কোথায়? সুড়ঙ্গের মধ্যে। কি বলছিস এসব? পাগল হয়ে গেলি নাকি? জেনে শুনে আবার সেই সুড়ঙ্গ? না ভাই, আমি আর যাব না। আমি আর ওই কাজ করবো না। আমি আর যাব না। বিপদ ধীরে ধীরে বাড়তেও পারে। চারদিকে যা হচ্ছে আমাদের সাথে, হতেও তো পারে ওখানে আমরা কোনো উপায় পেতে পারি। চেষ্টা করতে তো দোষ নেই। দ্রুত নেমে আয় রানা, আমার মনে হচ্ছে ওরা এখানেই আছে। ভাই দেরি করিস না, দেরি করলে ওরা হয়তো মারা যাবে। চিন্তা করিস না বন্ধু, তোরা সবাই মরবি। অভিষেক তো গেছেই, আর রাজেশ জানিস তো, ওকে আমি নিজ হাতে ওই পাথর দিয়ে থেতলে দিয়েছি। গৌরব ভাই, কোথায় তুই? আমাকে নিয়ে যা, খুব ভয় করছে আমার। সারা দে ভাই, এখান থেকে বের কর আমাকে। দেখ, ওই সুড়ঙ্গের মধ্যে পড়ে আছে। দেখ দেখ, চাইলে দেখা করতে পারিস। ও তো তোর খুব কাছের বন্ধু ছিল না রে। আহা, দেখে আয়, ওখানেই পড়ে আছে। যা দেখে আয়, যা যা যা। পাগল হয়েছিস নাকি? চুপ, কথা বলিস না, রাজেশ ভয় পাবে। ছোটবেলা থেকে অনেক খিল্লি করতি, সবাই আমাকে হাসির পাত্র বানিয়েছিলি। পুতুল ভাবতি আমাকে না? আরে সালা, আমার তো মন আছে। কষ্ট লাগেনি আমার? জানিস তো, ঠিক তখন থেকে প্ল্যান করেছিলাম কিভাবে তোদের শেষ করা যায়। তবে এটাও ঠিক করেছিলাম তোদের সব কটাকে একসাথে শেষ করব। বুঝলি তো, সুযোগ পেয়েছিলাম অনেকবারই, কিন্তু সাহস পাইনি। তবে আজ ভাগ্য তোদের কোথায় নিয়ে এসেছে বল। যদিও তারটা আমি এটা নিয়েছিলাম, কারণ আমি জানতাম আজ এ রাস্তায় লোকজন কেউ আসবে না, কারণ হরকাবান আসবে। পাহাড় ধসা হতে পারে। রানা, তুই কিন্তু ভুল করছিস। আমাকে বলতে দে, আমি না তোদের ভাই? এতদিন তো তোরাই বলেছিস সব। এমন করলে হয় বল? আমাকে বলতে দে। তুই তো আমাদের বন্ধু, আর বন্ধুর সাথেই তো মজা করেছিলাম আমরা। তবে এটা ঠিক, একটু বেশি মজা করতাম তোর সঙ্গে, কিন্তু এজন্য তুই ওদের মেরে দিলি? তুই শুধু আমাদের বন্ধু না, আমাদের ভাই। ওরা তোকে সকল বিপদ থেকে আগলে রেখেছিল, আর তুই ভাই, তোর একটু মনে হলো না তুই কাদের মেরেছিস? তুই আমাকেও মারবি তো? মেরে ফেল, তবে আমাদের মেরে তুই শান্তি পাবি তো? একদিন ঠিক বুঝবি তুই কি হারিয়ে ফেললি। না, আমি কিছু শুনবো না। তোকে এবার মরতে হবে ভাই। তোকে বেশি কষ্ট দেব না, তুই আমার ভাই হোস না। শুধু একটু অপেক্ষা, তারপর তোরা তিনজন উপরে গিয়ে মজা করবি, অনেক মজা। আর হ্যাঁ, কৌশিক ও আসবে খুব তাড়াতাড়ি, চিন্তা করিস না। টাটা, যা।
গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি